আসসালামু আলাইকুম, আমি কোচ এএফএম মারুফ চলে আসলাম আবার নতুন একটি তাইকোয়ান্ডোর ক্লাস নিয়ে। আমরা গত ক্লাসে শিখেছি কিভাবে ব্লক করতে হয়, কিভাবে পাঞ্চ করতে হয়। আমাদের সেই ব্লক এবং পাঞ্চের ট্রেনিংটা ছিল স্ট্যান্ড বাই, মানে জোছন সোজা অবস্থায় দাঁড়িয়ে থেকে। আজকে আমরা এই জিনিসগুলো করব স্ট্যান্স থেকে। সো চুম্বি থেকে হবে বিগ স্ট্যান্স, সবসময় লেফট পায়ে স্টার্ট হবে। তাহলে এই স্ট্যান্সটা হবে আমার এক পা, দুই পা, তিন পা, এই বা আপনার উচ্চতা অনুযায়ী আপনার জন্য যতটুকু সুবিধা হয়। সো যখন আমরা এইভাবে দাঁড়াবো, মেরুদণ্ড শোল্ডার এরকম সোজা থাকবে। সাইড থেকে যদি দেখি, এই দাঁড়ানোর সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার এই নি দ্বারা আমার এই টো যেন দেখা না যায়। মানে এভাবে দাঁড়ালে হবে না, দাঁড়াতে হবে এইভাবে, যেন আমি যেন চোখ দিয়ে তাকালে আমার এই আঙ্গুলটা এই নি দ্বারা যেন কভার করা থাকে এবং পিছনের পা থাকবে এরকম টান টান সোজা। এরকম বাঁকা করলে, এরকম করলে হবে না, মানে একদম পুরো সোজা হতে হবে। তাহলে এই চুম্বি থেকে বিগ স্ট্যান্স, এখান থেকে একটা পাঞ্চ, এখান থেকে একটা পাঞ্চ, এটা ফরওয়ার্ড স্ট্যান্সে, ব্যাকওয়ার্ড স্ট্যান্সে এখান থেকে একটা পাঞ্চ, এখান থেকে একটা পাঞ্চ। তো সাধারণত হ্যান্ড বেসিকে শুরু হয় আরেমাকি পজিশন থেকে, মানে আমরা চুম্বিতে থাকি, চুম্বি থেকে আমরা এই স্ট্যান্সে দাঁড়াই। এই স্ট্যান্সের নাম হচ্ছে আপ কবি। আপ কবি থেকে আমরা আরেমাকি পজিশনে দাঁড়াবো। এখান থেকে আমাদের প্র্যাকটিস শুরু হয়। তাহলে চুম্বি, আপ কবি, আরেমাকি চুম্বি, একটা সাউন্ড হবে হা। তারপর যদি স্যার যদি বলে মুনথং ঝিরুগি, তাহলে স্টেপ হা, স্টেপ হা। তো আমার এখানে জায়গা শেষ। যদি জায়গা শেষ হয়ে যায় থাকে, তাহলে যেই পা পিছনে থাকবে আমার রাইট লেগ পিছনে, হ্যান্ড বেসিকে আমার হ্যান্ড স্ট্রাইক যেই পজিশনে থাকুক না কেন, রিটার্ন যখন করব, রিটার্নের সময় সবসময় আরেমাকি হবে। তো আমার রাইট লেগ হচ্ছে পিছনে আছে, তো রাইট সাইড দিয়ে ঘুরবো। তো রাইট লেগ রাইট সাইডে এভাবে যাবে, রাইট হ্যান্ডে আরেমাকি হবে। তো এখান থেকে যদি থাকি আমার লেফট লেগ পিছনে, তাহলে হাত এইভাবে যাবে, এখান থেকে ঘুরে এই পজিশনে আসবে। তাহলে সেম ভাবে যদি আমরা ব্লক করি আরেমাকি 1 2, আবার যদি পিছনে যাই সেম ভাবে যদি মুনথং মাকি করি 1 2, সেম ভাবে যদি আমরা ফাঁকা মাকি করি 1 2, সেম ভাবে যদি আমরা অলগুল মাকি করি 1 2। তাহলে আরেমাকি হলো, মুনথং মাকি হলো, অলগুল মাকি হলো, ফাঁকা মাকি হলো। তাহলে কি হবে, এখান থেকে এই আরেমাকি স্টার্ট করে এরপরে যে কয়টা ব্লক আমাদের দরকার এই ব্লকগুলো আমরা করে থাকবো। এখন আমি তো এইভাবে নরমালি ঘুরে জন্য আসতে দিয়েছি, কিন্তু যখন আপনারা এটা শিখে ফেলবেন তখন সেটাকে আমাদের পাওয়ার আপ করতে হবে। তো চুবি আপ কবি আরেমাকি চুবি হ্যাঁ, আরেমাকি হ্যাঁ হ্যাঁ ধুল হ্যাঁ। তাহলে এখান থেকে আপ কবি আরেমাকি পজিশন থাকবে, মুনথং মাকি হ্যাঁ ধুল হ্যাঁ। আবার সেই আরেমাকি পজিশনে থাকবে, ফাঁকা মাকি হ্যাঁ হ্যাঁ ধুল হ্যাঁ। আবার সেই আবার ব্লক আরেমাকি পজিশনে থাকবে হ্যাঁ হ্যাঁ ধুল হ্যাঁ। তাহলে বুঝতে পারছেন অবশ্যই যে এইভাবে আপনারা ধীরে ধীরে এই ব্লকগুলো, সিঙ্গেল ব্লক, স্ট্যান্ড বাই ব্লক এবং স্ট্যান্সের মাধ্যমে আপনারা প্র্যাকটিস করবেন। আশা করি এইগুলা প্র্যাকটিস করলে আপনারা ধীরে ধীরে ঘরে বসে তাইকোয়ান্ডো শিখে ফেলতে পারবেন। সো আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।